শামীম গ্রেফতার হওয়ার পর একদিকে যেরকম আলোচনা সমালোচনা চলছে, অন্যদিকে বিরোধীরাও কিন্তু আক্রমণ করতে ছাড়ছে না। আপনাদেরকে শোনালাম অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বললেন। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সে কথা তিনি নিজে বললেন। এই প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, এই ঘটনা অত্যন্ত স্পর্শকাতর, এই বিষয়টা নিয়ে রাজনীতি করব না, তদন্ত করুক পুলিশ। টাউনশিপে সপরিবারে থাকতো, তার সঙ্গে জৈশ মোহাম্মদের যোগ আছে কাশ্মীরে, যারা পুলওয়ামা কাণ্ডের সঙ্গে যুক্ত, এরকম একটা অভিযোগ উঠেছে। এসটিএফ ধরেছে তাকে, বেঙ্গল এসটিএফ। দেখুন, এটা তো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যদি এই ধরনের কোনো জঙ্গি গতিবিধি হয়ে থাকে এবং পুলওয়ামা বা এই ধরনের কাশ্মীর কানেকশন থাকে, তো কাশ্মীর একেবারে আমাদের পশ্চিম দিকে আর পশ্চিমবঙ্গ একেবারে পূর্ব দিকে, তাহলে এইসব কানেকশনওয়ালা লোকজন মাঝখানের এতগুলো রাজ্য পেরিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে, তখন কেন ধরা হচ্ছে না? ভারতবর্ষের গোয়েন্দা নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরো সক্রিয় ও নিশ্চিতভাবে হওয়া উচিত ছিল। এবার এখন যেগুলো শোনা যাচ্ছে যে কাউকে নির্দিষ্ট প্ল্যান ইত্যাদি, এগুলো নিশ্চিতভাবে উদ্বেগজনক, কিন্তু এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা রাজনীতি করার বিষয় নয়। এটা বামফ্রন্ট, তারপর সেই সব জমানা থেকে দেখা গেছে যে এই ধরনের জঙ্গিদের একটা গতিবিধির জায়গা ছিল পশ্চিমবঙ্গ, করিডোর হিসেবে ব্যবহার করত। এরপরে দেখা গেছে বউবাজারে রশিদ খানের বাড়িতে আরডিএক্স বিস্ফোরক, মানে জঙ্গিদের বিস্ফোরক, সেসব বাড়ি উড়ে গেল, শতাধিক হতাহত। বরানগরে এমন আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়লো যেটা অসমের জঙ্গিদের কাছে যাচ্ছিল। তো এই করতে করতে পরবর্তীকালে এই ধরনের জিনিসপত্র কমে এসেছিল। তো এখন যদি এখানে কেউ গা ঢাকা দিয়ে থাকে এবং পুলিশ ধরে থাকে, তো তদন্তে সবটা উঠে আসবে।